যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন দেখতে পাচ্ছি। এইভাবে যেভাবে আমাদের এই গণঅভ্যুত্থানের সময় শহীদেরা শহীদ হয়েছিল এবং এরকম হাজারো আহত আছে, আমাদের আহত ভাই এবং বোনেরা যারা এখনো হসপিটালে আছে, যারা এখনো জানে না তারা সুস্থ হবে কিনা, শুধুমাত্র এই খুনি হাসিনার এই স্বৈরাচারী ব্যবহারের জন্য। আমরা কি সবাই জানি না এই ঘটনা? আমরা রংপুরের মানুষ, তো আমরা রংপুরের মানুষ শিখছি এবং জানছি, এবং আমরা রংপুরের মানুষ মাথা দিয়ে না মন থেকে চিন্তা করি। আমরা মানুষকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, তাই না? এই জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে আসছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিনটা জিনিস সর্বপ্রথম নতুন বাংলাদেশে চাইছে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু আমরা জুলাই পরবর্তী সময়ে দেখেছি শুধুমাত্র নির্বাচন হয়েছে, বিচার এবং সংস্কার কিচ্ছু হয়নি। এই আবু সাঈদ গত 2 বছর আগে আজকের দিনে মারা গেছে, তার বিচারে রায় হয়েছে কিন্তু এখনো বিচার কার্যকর হয়নি। আমরা কি আবু সাঈদ সহ সকল শহীদের বিচারের কার্যকর চাই না? আমরা শুধুমাত্র সংবিধান সংশোধন না, আমরা সংবিধান সংস্কার চাই, চাই না? আমরা এমন একটা সংবিধান চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা থাকবে। সাম্য মানে আমরা সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে বাংলাদেশের সমান মর্যাদা সম্পন্ন থাকবো, মানবিক মর্যাদা নিয়ে থাকবো। আমরা থেকে চাই। আমি একজন মেয়ে, আমি রংপুরের আপনাদের মেয়ে। আমাদের বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় শুধুমাত্র মেয়েরা যদি সামনে গণঅভ্যুত্থানে আপনাদের সাথে অংশগ্রহণ না করতো, ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ না করতো, তাহলে এই গণঅভ্যুত্থান কখনো সফল হতো না। আপনারা কি সেটা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন যে একটা রাজনীতিতে একটা দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র একটা জনগোষ্ঠী কাজ করলে হবে না? নারী পুরুষ দুই জনগোষ্ঠীতেই কাজ করে আমাদের দেশের রাজনীতি এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনারা কি বিশ্বাস করেন? এবার আসি রংপুর সদরের কথা। আমরা জানি আমাদের আজকে কেন্দ্র থেকে নেতারা আসছে, তারা সবাই সহ অনেক মানুষ অনেক অবাক হয়, রংপুর সদর মানে তারা বোঝায় রংপুর শহর। কিন্তু যখন রংপুর সদরে এই যে এই এলাকায় আসছি, তারা একটা গ্রামের ভিতর দিয়ে আসছে, তখন সবাই ঢাকা থেকে যারা আসে তারা সবাই মনে করে এটা কি রংপুর শহর? এটা কি রংপুর শহর? একটা অন্যান্য উপজেলা, গঙ্গাচড়া উপজেলা হয়েছে, তারাগঞ্জ উপজেলা হয়েছে, বদরগঞ্জ উপজেলা হয়েছে, ওই উপজেলার মতো কি রংপুর সদর উপজেলা উন্নয়ন হয়েছে? আর রংপুর সদর উপজেলায় কি একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে? উপজেলা একটা টয়লেট আছে? একটা উপজেলায় আমরা দেখি যে একটা উপজেলায় কিছু একদম বেসিক কিছু জিনিস থাকে, রংপুর সদর উপজেলায় নাই। কেন নাই? বলে সবসময় বলা হয় রংপুর সিটি কর্পোরেশনের পাশে রংপুর সদর উপজেলা, এই জন্য সদর উপজেলার দরকার নেই। আসলে কি রংপুর সদর উপজেলার মানুষের দরকার নাই? রংপুর সদর উপজেলার সব থেকে বেশি রংপুরের বিখ্যাত বলা হয় হাই ভাঙা আম উৎপন্ন হয়, হয় না? কিন্তু রংপুর সদর উপজেলায় কি কোনো একটা হিমাগার আছে? আমরা কি রংপুর সদর উপজেলায় একটা হিমাগার চাই না? আমরা চাই, এবং আমরা চাই আমাদের রংপুর সদর উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক, শিক্ষা ব্যবস্থা ভালো হোক, যোগাযোগ ব্যবস্থা ভালো হোক। আমরা কি চাই? এই সাথে সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরো চাই যোগ্য নেতৃত্ব উঠে আসুক। যোগ্য নেতৃত্বের মাধ্যমে আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছি যে আমাদের প্রার্থী থেকে আপনাকে ভোট দিতে হবে এমন না, আপনারা ভালো মানুষকে ভোট দেন। মানুষের কথা বলবে, আপনাদের কথা বলবে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে, আপনাদের অধিকার আদায় নিয়ে আসবে। আপনারা যোগ্য
হয়তো সবাই ভুলিয়ে যাবে খুনি হাসিনার ইতিহাস, ওই মায়ের ভুলবে না কভু যে দেখেছে তার পুনার লাশ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সেই খুনি হাসিনাকে ভারতে পাঠাতে গিয়ে যে কয়েকজন তরুণ নেতার আবির্ভাব হয়েছিল, তাদের অন্যতম একজন নেতা, বাংলাদেশ সহ বিদেশ কাঁপিয়ে তোলার একজন নেতা, সারা বাংলাদেশের তারুণ্যের অহংকার, আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি, ইনকিলাব, 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 নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় রংপুরবাসী, সদর উপজেলার প্রিয় ভাই বোনেরা, আলের মোলামা, আমাদের প্রিয় হিন্দু ভাইরা, উপস্থিত আছেন প্রশাসনের ভাইরা, মিডিয়ার ভাইরা, সবাইকে আমি আমার ধর্ম অনুযায়ী জানাচ্ছি শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটু আগে আপনাদেরই রংপুরের এমপি, আমাদের এনসিপির সম্মানিত সদস্য সচিব বুঝিয়ে দিচ্ছিলেন কেয়া কাহে তোমরা গুলা কেমন আছেন। আমার কি হয়েছে এটা? কেয়া কাহে তোমরা গুলা কেমন আছে?